শিবধাম। জয় শিবধাম। আচ্ছা, আপনি কতদিন থেকে শিবধামের সাথে যুক্ত আছেন? আমি সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর থেকে? হ্যাঁ, আগের বছর। আচ্ছা, সেপ্টেম্বর। তো আপনি পূর্ণ ভক্ত ধামের? হ্যাঁ। আচ্ছা, তো ধাম থেকে কি কি ফল লাভ হয়েছে আপনার? ধাম থেকে আমার তো যা অবস্থা হয়েছিল মানে মোটামুটি কম বেশি সবাই দেখেছে। আমি একদম বিছানায় শয্যাশায়ী ছিলাম। তো বাবার আশীর্বাদে, বাবার কৃপায় আমি বাবার সব মানে যা যা বলেছিলেন সবকিছু গুরুদেবের কথা মেনে আমি মানে মোটামুটি পুজোতে আমি মা দুর্গাকে মানে নিজের পায়ে গিয়ে হেঁটে দেখেছি। বাহ বাহ, খুব ভালো। তো মানে আপনার সমস্যাটা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে আমি একদম হাঁটাচলা করতে পারতাম না। প্রায় মানে আমি খাওয়া দাওয়া বা টয়লেট মানে বাথরুম সবকিছু আমাকে ঘরে করিয়ে দেওয়া হতো, কিছুই করতে পারতাম না। তো তারপরে মানে আমাকে এনেছেও মানে অনেক কষ্টে আমি মানে এখানে আমার হাজবেন্ড আমার মা নিয়ে এসেছিলেন। তো তারপরে মানে আমি এসে বাবা আমাকে তারপর ক্রিয়া করায়, তারপরে আমি আস্তে আস্তে সুস্থ হই। আচ্ছা, তো এখানে আসার জন্য আপনার কাছ থেকে কোনো রকম টাকা পয়সা দেওয়া হয়েছিল? না, একদম কোনো টাকা। অ্যাপয়েন্টমেন্টের জন্য ভিজিটিং চার্জেস, কনসালটেশন চার্জেস বা ক্রিয়া করানোর জন্য বা তেল জল পড়ানোর জন্য কোনো চার্জেস কিছু নেওয়া হয়নি। শুধুমাত্র বাবা বলেছিলেন যে বন্ধন, গৃহবন্ধন, জমি বন্ধন এগুলো করে নেওয়া আমার এতে দরকার, সেটুকুই করতে চাই। আচ্ছা, আপনাকে আমি আরো একটা প্রশ্ন করবো, সেটা হলো আপনার যে শারীরিক সমস্যা ছিল সেটা কি ধাম থেকে বলে দেওয়া হয়েছিল আপনাকে? কি সমস্যা ছিল আপনার? হ্যাঁ, আপনি ওর জন্য হয়তো অনেক ডাক্তার দেখিয়েছেন। হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। আচ্ছা, ডাক্তার কি বলছিল? ডাক্তার দেখিয়েছি। ডাক্তার প্রচুর পেন কিলার আমি খেয়েছি। প্রচুর পেন কিলার খাওয়ার পরও আমার সারা শরীর যন্ত্রণা, ব্যথা এসব কিছু মানে কমতো না, কমেও নি। তো তারপরে আমাকে আবার নার্ভের ডাক্তার দেখানো হয়েছিল, ওখানে বলেছিল নার্ভের প্রবলেম। নার্ভের ওষুধ খেয়েছি কয়েকদিন খাওয়ার পরে, তারপরে বাবার এখানে এসে তারপর আমি সুস্থ হই। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে যাওয়ার পরে কতদিনের মধ্যে সুস্থ হয়েছেন আপনি? এখান থেকে যাওয়ার পরে আমার একটা ভুল মানে হয়ে গেছিল, আমার হাজবেন্ডকে বলে দেওয়া হয়েছিল, সেটা করা হয়নি বলে। তো আবার কিছুদিন পরে আমি আবার অ্যাপয়েন্টমেন্ট আমাকে এখান থেকে করে দেওয়া হয়। তো আবার আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আবার আমাকে এখানে আসি, তারপরে আবার ক্রিয়া করানো হয়, তারপরে সুস্থ হই। তো যারা ধামে আসতে পারছেন না এখন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা ধামে আসতে পারছে না তাদের উদ্দেশ্যে বলবো যে বাবাকে ঘরে বসে মন থেকে ডাকলেও বাবা শোনেন। বাবার কোনো মানে বাবার কৃপা পাওয়া বাড়ি থেকেও যায়। আমি ওরকম সবসময় আসতে পারি না, কিন্তু বহুবার বাবাকে ডেকেছি, ডেকে মানে বাবা শুনেছেন। আচ্ছা, তো না যারা বলে কি শিবধামে গেলে নাকি অনেক টাকা নিয়ে নেয়, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা লুটে নেয়, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একদম না। বা যারা ভিডিও দেখছে বলছে, ভাবছে তারা, বা তারা মন্তব্য করছেন কমেন্টসের মাধ্যমে যে এটা নাকি একটা ফেক জায়গা, স্ক্রিপ্টেড, সবাইকে আগে থেকে আমি তো মানে ফেসবুকে বা কোনো জায়গায় কমেন্টে দেখলে আমি আমার মানে বক্তব্যটা রাখি যে এখানে কোনো টাকা পয়সা বা কোনো কিছু ইয়ে হয় না, লাগে না। তো বাবা ডাকলে আসা যায়। আচ্ছা, আমি আরো একটা কথা ক্লিয়ার করবো যে এই যে ধামে যে ভিডিও দেওয়া হয় তার জন্য কি কোনো ভক্তদেরকে জোর করা হয় বা ফোর্স করা হয় কোনো রকম? বা শিবধাম থেকে যেসব উপায় বলে দেওয়া হয় সেগুলোর জন্য কি কাউকে জোর জবরদস্তি করা হয়? না, জোর জবরদস্তি এখানে কোনো কিছুতেই করা হয় না, নিজের ইচ্ছে থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় শিবধাম। জয় শিব।